শেখ হাসিনা, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা হয়েছে। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন শাহেদ নামে এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী। বাদী নূর মোহাম্মদ ফেনী জেলার সাফিয়াবাদ এলাকার ভূঁইয়াবাড়ির মোহাম্মদ নূর নবীর ছেলে। নিজেকে দুরন্ত সাপ্লায়ার এবং দুরন্ত বাজার নামে অনলাইন সফটওয়্যার ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নওশেদ আলী বলেন, আজকে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী পলক, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আলী আরাফাত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১৫ জনকে অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজকে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী পলক, তথ্য প্রযুক্তিমন্ত্রী আর আলী আরাফাত, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান কামাল, ডক্টর দীপুমণি, এফসানুর রহমান সহ ১৫ জনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ১০০ জন সহ আমরা একটা মামলা দায়ের করেছি। সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর আপনার সেকশন হচ্ছে ১৯-এর ২, ২২-এর ২, ২৩-এর ২, ২৪-এর ২, ২৫-এর ২, ২৭-এর ২, ৩১-এর ২, ৩৩-এর ২ এবং ৩৬ ধারার মতে মামলাটা মূলত করেছি। এই মামলার যে বাদী নূর মোহাম্মদ, সে একজন তরুণ উদ্যোক্তা। ওনার বিজনেসটা হচ্ছে অনলাইন ভিত্তিক। ওনার যে বিজনেস তার নাম হচ্ছে আপনার দুরন্ত সাপ্লায়ার এবং দুরন্ত বাজার। উনি দুরন্ত বাজার এবং দুরন্ত সাপ্লায়ার, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। উনি এটা অনলাইনের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেন। আর গত ১৮ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ইন্টারনেট সেবা এবং ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকার কারণে বন্দরে ওনার কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং ওনার যে অনলাইন ভিত্তিক বিজনেস এটা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। ওনার ২০০ কর্মচারী আছে, গাড়ি আছে, শোরুম আছে এবং ওনার দৈনিক ২০ লক্ষ টাকার ট্রানজ্যাকশন হতো, বেচা কিনা হতো, যেটা উনি হয় নাই। যার ফলে গিয়ে ১৮ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ওনার প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এবং রাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে আসামিগণ একে অপরের যোগসাজশে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে থাকে এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে থাকে। এই পর্যায়ে আমাদের আদালতের প্রতি আমাদের যে নিবেদন ছিল যে এই সময়ে রাষ্ট্রের যে বিশাল অঙ্কের একটা ক্ষতি হয়েছে, যেটার আমরা আনুমানিক ১ লক্ষ কোটি টাকার আমরা একটা বিভিন্ন পত্রিকার মাধ্যমে এটা পেয়েছি ক্ষতিপূরণ। এটা রাষ্ট্রের যে ক্ষতিপূরণ সেটা রাষ্ট্র চাইলে, যেহেতু এই ৩৬ ধারার মধ্যে তাদের সম্পত্তি থেকে সেটা রাষ্ট্র আদায় করতে পারে। পাশাপাশি আমার ক্লায়েন্ট তার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে। তাছাড়া যে অপরাধটা ওনারা করেছেন সেই অপরাধটা হচ্ছে কমপ্লিটলি একটা শাস্তিযোগ্য অপরাধ। বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কাউন্টার টেরোরিজম ইউনিট সাইবার ক্রাইমকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুত তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ। এ বিষয়ে বাদী নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেটকে জোরপূর্বকভাবে বন্ধ করে রাখা হয়েছিল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং ইন্টারনেটে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে মিথ্যাচার প্রকাশ করে আমাদের সকল ব্যবসা বাণিজ্যকে নিস্তেজ করে দিয়েছে। আপনারা জানেন ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেটকে জোরপূর্বকভাবে বন্ধ করে রাখা হয়েছিল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং ইন্টারনেট আগুন জ্বালিয়ে দিয়েছে বলে মিথ্যাচার প্রকাশ করে আমাদের সকল ব্যবসা বাণিজ্যকে নিরাশ করে দিয়েছে এবং উনি নিরাশ করে শান্তশিষ্ট করে বাংলাদেশের মানুষকে উনি ভারতে পালিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন আমরা যারা তরুণ উদ্যোক্তারা আমরা সাহস করে ব্যবসায় নেমেছি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমরা ব্যাংক থেকে কিস্তিতে গাড়ি কিনে আমাদের প্রতিষ্ঠান চালিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানে ২০০ জন কর্মচারী আছে। তাদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া, গাড়ির আমার ২০০ আমার ট্রান্সপোর্ট আছে, যারা বন্দর থেকে মালামাল নিয়ে যায় নিয়ে আসে। সব কিছু বন্ধ থাকার কারণে ইন্টারনেটই দায়ী, কারণ আমাদের ব্যবসা এখন বর্তমান সফটওয়্যার ভিত্তিক এবং অনলাইন ভিত্তিক। আপনারা জানেন বন্যা দুর্যোগটা সবাই মেনে নেবে, এই বন্যার ক্ষতির জন্য কেউ আদালতে দ্বারস্থ হবে না, কারণ সেটা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা যেটা ক্ষতি হয়েছি সেটা আমরা জিম্মি। স্বৈরাচার
সরকার এই বাংলাদেশে জোর জবরদস্তি করে থাকার জন্য এবং ছাত্রদের আন্দোলনকে বিঘ্ন করার জন্য ইন্টারনেটকে নিজের কবজায় নিয়েছে, বন্ধ করেছে। এর মধ্যে আমার হিসাবে আনুমানিক আমার 10 কোটি টাকা ক্ষতি হয়েছে, কারণ কোনো মানুষ সাহস করে মামলা করতেছে না, ব্যবসায়ীর পাশে দাঁড়াচ্ছে না, কারণ সবাই ভয়ভীতির মধ্যে আছে। তবু আমরা যেহেতু আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছি, ওই জন্য আমি আজকে আদালতে এসে মামলা করেছি।